Not only the answers, but the question papers should also be written in Roman script. LOP Animesh Debarma said this by conducting a press meet on Tuesday after the approval was given by the state government to write the Coburg subject in Roman script in the board examination. Statewide indefinite national highways, rail and road blockade for the demand of use of Roman script for Coburg subject was organized all over the state on Monday morning as per the date was given earlier. Tripura was in a hot situation whole day on Monday. Likewise, the TISF and TSA warriors had organized a protest in front of Chief Minister's house and in front of TBSC office raising the demand of Roman script. Furthermore, Maharaja Pradip Kishore Debarma came live on social media on Monday afternoon from Delhi and shared one announcement regarding the roadblock. The Maharaja said that Central Land and Central Authority make an announcement that the examination will be conducted like other years in the board exam, but unless the official statement is given, the roadblock must be maintained still. However, in the end, the indefinite strike was lifted after the state government gave the approval to allow the students to write in Roman script and Bengali script in the board examination at around 6 p.m. evening, said the former TSF state president and Tipramothai MLA Bishwajit Koloi and President GS Hamulo Jamatia. However, not only the scripts, but the question papers should also be written in Roman script. LOP Animesh Debarma said this by conducting a press meet on Tuesday after the approval was given by the state government to write the Coburg subject in Roman script in the board examination. যতনো বেলায় হামবাই তিনি প্রেস মিটও ফাইমানি বাগি আজকের প্রেস মিটের মূল লক্ষ্য হলো আমাদের যেটা আন্দোলন ককবরক ইন রোমান স্ক্রিপ্ট অ্যান্ড বেঙ্গলি স্ক্রিপ্ট এই বিষয়টাকে নিয়ে আমরা পথে নেমেছি গতকাল এবং যারা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে হবে আমাদের। উই আর ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দেম। TISF, TSF তেই যত ছাত্র সমাজ, all student communities গতকাল সারা রাজ্যের সমস্ত অংশের ছাত্র সমাজ এই আন্দোলনকে সমর্থন করেছে, তাদের আমরা ধন্যবাদ জানাই। বিশেষভাবে NSUI, TSUর পক্ষ থেকেও রোমান স্ক্রিপ্টের পক্ষে তারা সমর্থন করেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ককবরক স্পিকিং কমিউনিটি ছাড়াও বিশেষভাবে বাঙালি সমাজের বুদ্ধিজীবী অংশের মানুষ, লেখক, সাংবাদিক, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনারাও জনমত গঠন করেছেন ককবরক যেন রোমান স্ক্রিপ্টকে নিয়েই লেখা হয়। যারা ককবরককে সমর্থন করেছেন, রোমান স্ক্রিপ্টকে সমর্থন করেছেন, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। পুলিশের যিনি মহানির্দেশক এবং সমস্ত আরক্ষা দপ্তরের কর্মরত কর্মীগণ, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। দে হ্যাভ ডান দেয়ার ডিউটিস। আমাদেরকে আন্দোলন করতে গিয়ে আই এম নট টেলিং ওনারা প্রত্যক্ষভাবে আমাদের সাহায্য করেছেন, কিন্তু ওনাদের ডিউটি ওনারা করেছেন। একটা বিষয় নিয়েই পুলিশের একজন অফিসার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে TSF-এর যারা আন্দোলনকারীরা ছিলেন তাদেরকে যখন অ্যারেস্ট করতে যায়, উগ্রবাদী বলে যে শব্দটা ব্যবহার করেছে, এই বিষয়টা নিয়ে আমি ডিজির কাছে বলেছি যে ওই অফিসারকে তদন্তক্রমে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। ডিজি সাহেব পরবর্তী সময় একজন DIG-কে দিয়ে তদন্ত করিয়ে আমার কাছে যা রিপোর্ট দিয়েছেন, উপরে পাঠাও, মানে আসলে পুলিশ অফিসার যেটা বলতে চেয়েছেন খাস বাংলায়, উপরে পাঠাও, এটাকে যদি দূর থেকে আমরা শুনি তাহলে উগ্রবাদী বলেও আমরা শুনি, কিন্তু এবং খুব মাইনিউটলি যদি এটাকে আমরা শুনতে চেষ্টা করি, এটা কিন্তু উপরে পাঠাও এইভাবেও হয়।
তো পুলিশ দপ্তর জানিয়েছে যে যে অফিসারের বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়, হি ডিড নট আটার দি ওয়ার্ড অফ উগ্রবাদী। উনি উপরে পাঠাও মানে বাসের উপরে তাদের যেন পাঠানো হয় এই নির্দেশটা উনি দিয়েছেন। এই ঘটনা ছাড়া পুলিশ ডিপার্টমেন্ট অলসো এক্সট্রিমলি দে পারফর্ম দেয়ার ডিউটিস ওয়েল, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। রাজ্যের বহু মানুষ আমাদের এই আন্দোলনে, বিশেষভাবে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা দুঃখ প্রকাশ করছি তাদের কাছে। আমরা আন্দোলন করতে চাইনি, we don't want to disturb normal life of the people in this state, কিন্তু এই আন্দোলনটা আমাদের কেন করতে হয়েছে তার জন্য দায়ী কে? ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং ত্রিপুরা রাজ্যের শিক্ষা দপ্তর তার জন্য দায়ী। বিধানসভায় আমরা ককবরক যেন রোমান স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টে লেখা যায় তার ব্যবস্থা গ্রহণের দাবি আমরা করেছি। পরবর্তী সময় ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির থেকে যে পয়েন্টটা এসেছিল যে সেন্টার সুপারভাইজার, ইনভিজিলেটর তারা যদি রোমান স্ক্রিপ্টে লেখার অনুমতি দিয়ে থাকে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে, এই শীর্ষক একটা সংবাদ বেরিয়েছিল। অ্যান্ড দেয়ার আফটার রাজ্যে রোমান হরফ ককবরক স্ক্রিপ্টের বিষয়কে নিয়ে কিন্তু একটা রাজনৈতিক গরম পরিস্থিতির আবহাওয়া সৃষ্টি হয়েছে। তার পরবর্তী সময় আবারও আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীকে অনুরোধ করেছিলাম, প্লিজ রিজলভ দিস ইস্যু, নতুবা ছাত্র সমাজ এবং তিপ্রামথা উই উইল বি ফোর্সড টু গো ফর মুভমেন্ট, এবং এইটাই হয়েছে। তবে এইটুকু বলতে হয়, মাননীয় মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানাচ্ছি, কারণ শেষ পর্যায়ে হলেও হি কুড রিয়েলাইজ, উনি বুঝতে পেরেছেন। প্রথম দিকে হয়তো বা ওনাকে যেভাবে বোঝানো হলো, হি মাইট হ্যাভ নট আন্ডারস্টুড দি ম্যাটার। সিবিএসসির থেকে চিঠি না আসা পর্যন্ত টিবিএসসি এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। এই ব্যাপারটা কিন্তু যারা ওনাকে বুঝিয়েছেন ভুল বুঝিয়েছে। টিবিএসসি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন। সিবিএসসির দ্বারা টিবিএসসি পরিচালিত হয় না। পরিশেষে মাননীয় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছেন এবং মন্ত্রিসভার একজন সদস্য, ক্যাবিনেটের যিনি স্পোকসপারসন মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে দিয়ে একটা প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে রাজ্য সরকার আমাদের যে দাবি ছিল, টিআইএসএফ এর যে দাবি ছিল, সেই দাবিকে ওনারা মেনে নেন। কি বলেছে? যে রোমান এবং বাংলা হরফেই ককবরক সাবজেক্টটা কি টিবিএসসিতে লেখা যাবে। ভেরি নাইস। তবে সরকারকে কিছু কিছু ব্যাপারে নজরে রাখতে হবে, মাথায় রাখতে হবে। টিবিএসসি এবং সিবিএসসি কর্তৃপক্ষ ইতিমধ্যেই কথাবার্তা হয়ে গেছে, আমাদের সাথেও কথা বলেছে। ওনারাও রোমান স্ক্রিপ্টে ককবরক লেখার ক্ষেত্রে কোনো বাধ্যকতা রাখবেন না। সুতরাং এখন রাজ্য সরকারের নজরে কি কি জিনিস রাখতে হবে এই বিষয়টাকে আমি বলছি। 1 নম্বর হচ্ছে বাংলা এবং রোমান স্ক্রিপ্ট উভয় স্ক্রিপ্টেই ককবরক বইটাকে যেন ছাপানো হয়, ফর টিবিএসসি অ্যান্ড সিবিএসসি বোথ। কারণ যদি আমার পাঠ্য বই যদি শুধু বাংলায় ছাপানো হয় বা রোমানে ছাপানো হয়, তাহলে যারা বাংলা নিয়ে পড়বে, রোমানে তাদের
পড়তে গেলে একটু অসুবিধা হতে পারে। দ্যাট ইজ ওয়াই আমার পক্ষ থেকে এজ এ লিডার অফ অপোজিশন, আমাদের দলের পক্ষ থেকে, ছাত্র সমাজ যারা আন্দোলন করেছে গতকাল, তাদের পক্ষ থেকে আমি সরকারের কাছে এই দাবি রাখছি যে পাঠ্য বই রোমান এবং বাংলা স্ক্রিপ্টে ত্রিপুরায় এটা যেন চালু হয় এবং সরকার ককবরকটাকে সারা রাজ্যে ফর এভরিওয়ান, কি ত্রিপুরা, কি ওয়ানসা, কি মুগলি, থুরুক, ফর এভরিওয়ান এই সাবজেক্টটাকে যেন পড়ানো হয়। Reported by Amit from Agartala, Chini Khorang.